বহুরূপিণী মুখ্যমন্ত্রী কথাটা বলেছেন পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু সেটা আমাদের আজকের বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে প্রশ্নগুলো শুভেন্দু অধিকারী তুলেছেন বাংলার রাজনীতিতে, এই প্রশ্নগুলো সমস্ত রাজনৈতিক দলে তোলা দরকার। ৫৫ দিন বাদেও অপরাধী ধরা পড়েনি, তার কারণ নবান্নের ১৪ তলায় যে মহিলা বসে আছেন সেই মহিলাকে জবাবটা দিতে হবে। দিনের পর দিন তথ্য লোপাট করা, কখনো সন্দীপ ঘোষকে দিয়ে, কখনো বিনীত গোয়েলকে দিয়ে, কখনো টালা থানার ওসিকে দিয়ে, কখনো অভিষেক গুপ্তা ডিসি নর্থকে দিয়ে, কখনো পানিহাটির বিধায়ককে দিয়ে, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কি সময় ব্যয় করেছেন সেই সময়টা একটু ভাবুন তো। আজকে ৫৫ দিন বাদে সেই ইতিহাসটাকে একটু স্মরণ করা দরকার, মনে করিয়ে দরকার। বাংলার মানুষ বড্ড তাড়াতাড়ি ইতিহাসগুলোকে ভুলতে চায়, কিন্তু আমরা ভুলতে দেব না। ৫৫ দিন অভয়ার মৃত্যুর চলে গেছে, এখনো পর্যন্ত সিবিআই মুখ বন্ধ করা খামে তদন্ত অগ্রগতি সম্বন্ধে সুপ্রিম কোর্টকে রিপোর্ট দিচ্ছে। কিন্তু বাংলার মানুষের তো অদম্য কৌতূহল যে কে আসল অপরাধী, কিন্তু কে আসল অপরাধী সিবিআই খুঁজে বার করবে। বার করার আগে যে পাঁচিল, চীনের প্রাচীর তৈরি করেছে মমতা প্রশাসন, সেইটা নিয়েই তো প্রশ্ন করা দরকার বাংলার মানুষকে। যারা নাগরিক মিছিল হাঁটছেন, যারা প্রতিদিন ধর্মতলা, কখনো কলেজ স্কোয়ার, কখনো রবীন্দ্র সদন বা বিভিন্ন জায়গায় বাংলার বিভিন্ন প্রান্তে মিটিং, মিছিল, বক্তব্য রাখছেন, রাত জাগছেন, দিন জাগছেন, দুপুর জাগছেন, সকাল জাগছেন, ছবি আঁকছেন, উই ওয়ান্ট জাস্টিস মাথায় লাগিয়ে ঘুরছেন, সেই মানুষগুলোকে তো এই প্রশ্নগুলো করা দরকার। সেই মানুষগুলোর কাছে এই প্রশ্নগুলো সামনে নিয়ে আসা প্রথম কাজ তাদের কাছে। এটা বাংলার মানুষ কিন্তু ভুলে যাচ্ছে, বিশ্বাস করুন। আমি আজকে অন আ ভেরি ট্র্যাজিক নোট আজকে আপনাদের কাছে এই কথাটা বলছি। উই ওয়ান্ট জাস্টিস করে একটা কি দুটো কি তিনটে কি চারটে ফাঁসি চাইছে বাংলার মানুষ, কিন্তু না। যারা পোস্ট কিলিং পর্বে যে ভূমিকা পালন করেছে, তথ্য লোপাট, এভিডেন্স লোপাট, এমনকি তথ্য অল্টার করা, ভারতীয় সংবিধান অনুমতি দিয়েছে আদালতকে যে লার্জার কনস্পিরেসিতে যদি প্রমাণিত হয় যে এই লোকগুলো ইনভলভ, তাহলে তাদেরও জেল যাত্রা নিশ্চিত করতে হবে। জেল যাত্রা নয়, শাস্তি নিশ্চিত করতে হবে। রিপাবলিক বাংলা বলছে যে এর ম্যাক্সিমাম শাস্তি কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, অর্থাৎ ফাঁসি হতে পারে। এইগুলো নিয়ে আমরা কেন কথা বলছি না বলুন তো? আমরা উই ওয়ান্ট জাস্টিস, অভয়ার মৃত্যুর জন্য আমাদের বুক ফাটছে, চোখের জল পড়ছে, সব ঠিক আছে, কিন্তু মূল মৌলিক প্রশ্নগুলো কেন হারিয়ে যাবে? যে প্রশ্নগুলো নিয়ে বেশি করে এখন কথা বলা দরকার। যা হয়েছে মৃত্যু, আমি শুনছিলাম সম্ভবত কোনো একজন সেলিব্রিটি বলছিলেন যে যা হয়েছে পোস্ট কিলিং পর্বে, সেইটাই তো বেশি করে ভাবিয়েছে মানুষকে। দেখুন, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো, কিন্তু তার আগে আমি একটু ভালো করে আপনাদের এইটা একটু বোঝানোর চেষ্টা করবো। এটা শোনানো, এটা একটু লজিক্যাল মাইন্ডে আপনাদের এক্সপ্লেন করার জন্য বলবো। একটু ভালো করে ভাববেন। একজন ৩১ বছরের ডাক্তার কন্যা ৩৬ ঘন্টা ডিউটির পর তিনি তার রেস্ট রুমে, তার সেমিনার রুমে তিনি বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় ঘটনাটা ঘটেছে নাকি আবার গতকাল ইঙ্গিত পেলাম মারাত্মক, সে মারাত্মক যদি সত্যি তাই হয় যে একটা পার্টি হচ্ছিল এবং ঘটনা ঘটানো সম্ভবত হয়েছে অন্য কোনো জায়গায়, কোনো একটি ইলেকট্রনিক্স মাধ্যমে আমি শুনছিলাম। তারা আশঙ্কা করছেন, সত্যি কিনা তারা জানেন না, আমরাও জানি না, সিবিআই হয়তো জানে, কিছুটা হয়তো ক্লু বার করছে। সমস্ত তথ্য প্রমাণ লোপাট কি সেই কারণে? উত্তরবঙ্গ লবির নেতা ডাক্তার রায় সটার্ন নর্থ বেঙ্গল থেকে ছুটে আসে কি সেই কারণে? অভিজ্ঞদের ওই প্লেস অফ অকারেন্সে থাকা কি সেই কারণে? বিরূপ পক্ষ বিশ্বাসে থাকা কি সেই কারণে? প্লেস অফ অকারেন্সকে পুরোটা ফিঙ্গারপ্রিন্ট এবং মানে পায়ের যে চিহ্ন সমস্ত লোপাট করে দেওয়া কি সেই কারণে? দ্রুত পোস্টমর্টম করা কি সেই কারণে? দুটো বডি টপকে বিধায়ক গিয়ে দাঁড়িয়ে থেকে দেহদাহ করালেন, সেটাও কি সেই ওই কারণে? রাত 2টো পর্যন্ত মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে জেগে থেকে সমস্ত ঘটনা মনিটরিং করলেন, তিনি নিজে বলেছেন, সেটা কি সেই কারণে? এগুলো নিয়ে কেন আমরা আলোচনা করবো না? কেন আলোচনা থেকে হারিয়ে যাবে? কেন পানিহাটির বিধায়ক মর্গের সামনে গুড় গুড় করেছিলেন? কিসের স্বার্থে? কেন সন্দীপ ঘোষের ঘরে ডাক্তার অপূর্ব বিশ্বাস পোস্টমর্টমের ডাক্তার প্রথমে 1.5 ঘন্টা, পোস্টমর্টমের আগে, পোস্টমর্টমের পরে আধ ঘন্টা, আবার রিপোর্ট তৈরি করার পরও আবার 2 ঘন্টা না 1.5 ঘন্টা বসছিলেন? কেন, কি কারণে? সেই কারণে এগুলো নিয়ে কেন আলোচনা করবো না? অভিষেক গুপ্তা ডিসি নট কে মৃতার বাবাকে করিডোরে ডেকে টাকা, নগদ ক্যাশ টাকা অফার করেছিলেন। কার নির্দেশে? অর্থাৎ ওপরতলার নির্দেশে? নিশ্চয়ই তাকে বিনীত গোয়েল নির্দেশ দিয়েছেন, তার মধ্যে অভিষেক গুপ্তা নিজের পকেট থেকে টাকা নিয়ে গিয়ে মৃতার মুখ তো বন্ধ করাতে চাইবে না। নিশ্চয়ই ঝাড়গ্রাম থেকে নিশ্চিত নির্দেশ এসেছিল। এটা লজিক্যাল কনক্লুশন, এটার জন্য কোনো আলাদা করে তদন্ত করার দরকার হয় না। নির্দেশ এসেছিল যেভাবে ও মৃতার বাবার মুখটা বন্ধ করাতে হবে, তার জন্য পুলিশের স্টাল লাগানো উর্দি পড়া লোক গিয়ে মৃতার বাবাকে টাকা দিচ্ছেন।
ভাবুন তো, টাকার অফার করছেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন রাত জাগছে মানুষ, ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে রয়েছেন প্রতিবাদী মহিলারা, পুরুষরা, তখন এই বিষয়গুলো আলোচনার ফোকাসে আসবে না কেন? আমার তো এটাই প্রশ্ন। আমি এটা নিয়ে বারবার করে বলছি যে এই কথাগুলো বারবার করে বলা দরকার। সিবিআই গিয়ে বলেছে শিয়ালদা কোর্টে যে শুধু তথ্য প্রমাণ লোপাট নয়, মহামান্য বিচারপতি, অল্টার করা হয়েছে, অর্থাৎ ছিল রাম হয়ে গেছে শ্যাম, অল্টার করেছে। এবং সিসিটিভি ফুটেজ ফরেন্সিক টেস্টের জন্য কেন পাঠাতে হলো? টালা থানার ভেতরে কি হয়েছিল? টালা থানার ওসিকে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লুকোতে চেয়েছিলেন? 4টে প্রাইভেট হসপিটালে পাঠিয়েছেন, তারা ভর্তি নেয়নি ডিহাইড্রেশনের গল্প বলাতে, এবং তারা নেয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নারায়ণ স্বরূপ নিগমকে ভৎসনা করেছিলেন। 4টে হসপিটালের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? নারায়ণ স্বরূপ বলেছেন, ম্যাম আমরা ডেকেছিলাম, ডেকে ওরা বলেছেন ভুল হয়ে গেছে। বলছে ভুল কিসের? শাস্তি কি নিয়েছো সেটা বলো। কেন করেছেন মুখ্যমন্ত্রী? কেন টালা থানা ওসিকে লুকোতে চেয়েছিলেন? তার কারণ টালা থানার ওসিকে সিবিআই ঘপ করে ধরতে পারে, এবং টালা থানার ওসিকে দিয়ে বিনীত গোয়েল, অভিষেক গুপ্তরা করিয়েছেন আমার নির্দেশে। সেটাই তো স্বাভাবিক লজিক। এটার জন্য তো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, এটা বিশ্লেষণ করলেই তো বোঝা যায়। যারা রাত জাগছেন, যারা দিন জাগছেন, যারা দুপুর জাগছেন, যারা ঘন্টার পর ঘন্টা প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন, তারা কেন ভুলে যাবেন এই তথ্যগুলো? সে তথ্যগুলো মনে করিয়ে দেওয়া দরকার। সন্দীপ ঘোষকে যখন নিজে রিজাইন করছেন, প্রতিবাদের ঢেউ উঠছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কি এমন তাগিদ ছিল যে তাকে দ্রুত ন্যাশনাল মেডিকেলে রিহ্যাবিলিটেট করা? এবং কলকাতা হাইকোর্ট যখন তাকে ছুটিতে যেতে বলছে, তখন অফিসার অন স্পেশাল ডিউটি করে স্বাস্থ্য ভবনে ট্রান্সফার করে। কি এমন তাগিদ ছিল বলুন তো? আমি এই প্রশ্নগুলো আজকে করছি, তার কারণ মৃত্যুর 55 দিন বাদেও মানুষ যখন পাগলের মতো উদ্গ্রীব হয়ে শুনতে চাইছে হু আর দ্য কালপ্রিটস, এবং সেই কালপ্রিটসের কারা সরিয়েছিল, কেন সরিয়েছিল, কিভাবে সরিয়েছিল, পোস্ট কিলিং পার্টটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা অনেকে ভুলে যাচ্ছেন। উই ওয়ান্ট জাস্টিস, মাইক্রোফোন বুম ধরলেই কেউ বলছেন আমরা চাই অপরাধীর শাস্তি। আরে অপরাধীর শাস্তির পরের পার্টটা তো আরও বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই অপরাধীর শাস্তি দরকার, কিন্তু অপরাধীর মানে শাস্তির পার্টটা থেকেও, মানে পাশাপাশি থেকেও বলবো না, পাশাপাশি ইকুয়ালি ইম্পর্টেন্ট, যারা তথ্য প্রমাণ এভিডেন্স শুধু লোপাট করেনি, অল্টার করেছেন, প্লেস অফ অকারেন্স নষ্ট করেছেন। সিট গঠন কেন? আরজি করে রাতারাতি 4 জন পুলিশ অফিসারকে দিয়ে, কোনো ফাইন্যান্সের লোককে না দিয়ে। তার কারণ আরজি করে দুর্নীতিটাকে ঢাক, ওইখানে তো লুকিয়ে রয়েছে। আরজি করে দুর্নীতি কি মৃতা জেনে গিয়েছিল? তিনি কি বলেছিলেন উচ্চতর লেভেলে আমি এটা নিয়ে ফোকাস করব, এবং সেই জন্যই তাকে সরিয়ে দেওয়া দরকার? কিন্তু সব কিছুই তো সরিয়ে রেখে দিয়েছেন নবান্নের 14 তলা মালকিন। ফলে তো মানুষ ঢুকবে, মানে সিবিআই ঢুকবে কোন পথে? সিবিআইকে চাপ দিয়ে, প্রেশার দিয়ে সিবিআই নানানভাবে চেষ্টা করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মৌলিক প্রশ্নগুলো বাংলার রাজনীতিতে বারবার আলোচনা হওয়া দরকার। প্রতিদিন দিনে 10 বার করে আলোচনা হওয়া উচিত। আমরা তাই এই কথাগুলোকে বারবার বলবো, যে প্রশ্নগুলো তুললাম সেই প্রশ্নগুলোই পরিষদীয় বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের সামনে তুলেছেন। আমাদের বক্তব্যটা হচ্ছে পোস্টমর্টমের পরে এফআইআর হলো কেন? আমাদের বক্তব্য টালা থানার ওসি অ্যারেস্ট হবে কেন? আমাদের বক্তব্য ডাক্তার সন্দীপ ঘোষ, দিদেন সুপার আরজিকর, তিনি অ্যারেস্ট হলেন কেন? আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী প্রথম থেকে কেন মিথ্যে কথা বলছেন? আমরা তো মেন অপোজিশন, মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী বলবো, ধরিয়ে দেব। ওর বাড়ির লোকরা, আমাদের ডাক্তার বোনের বাড়ির লোকেরা বলছেন যে পুলিশের আইপিএস অফিসাররা, ইন্দিরা মুখার্জিরা মিথ্যা কথা বলছেন, সুপ্রতিম সরকাররা মিথ্যা কথা বলছেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। ক্রিমেশন কস্ট কেন বাবা দিতে পারবেন না? তার আদরের মেয়ে, যাকে তিনি মানুষ করেছেন, যাকে ঘিরে তার স্বপ্ন, তিনি কি তার ক্রিমেশন কস্টটা দেওয়ার অধিকার রাখেন না? এটা কি বিরাট বড় অ্যামাউন্ট, কয়েক কোটি টাকা? সেটা কেন রুলিং পার্টির নেতারা দেবেন? ক্রিমেশন সার্টিফিকেটটা কেন এক্স কাউন্সিলর নেবেন? ওনার বাবার যদি মানসিক অবস্থা তখন ভালো না থাকে, অন্য কোনো রিলেটিভ নিতে পারতেন। কেন সিরিয়ালে 3 ছিল, মানে ওনার দাহ করা, 1 নম্বর সিরিয়ালে নিয়ে এসে তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া? এই প্রশ্নগুলো অমীমাংসিত। এই জন্যই রাজ্য সরকারের উপরে মানুষের ব্যাপক ক্ষোভ, এই জন্যই মুখ্যমন্ত্রীর উপরে ক্ষোভ, কারণ তিনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী, একাধারে পুলিশ মন্ত্রী। এই জন্য মুখ্যমন্ত্রীকে আমরা বারে বারে বলছি
উনি কখনো বলছেন উৎসবে ফিরুন, অনেক হয়েছে। উনি কখনো কখনো বলছেন 50 লক্ষ লোক জলে ভেসে যাচ্ছে, আন্দোলন বন্ধ করুন। উনি কখনো কখনো অ্যাসেম্বলিতে ত্রুটিযুক্ত বিল এনে বলছেন আরেকটা আরজিকর হলে আমি তাকে ফাঁসি দেব। আবার মুখ্যমন্ত্রী অন্যদিকে কলকাতা পুলিশকে দিয়ে 144 ধারা জারি করছেন। ডালা থানা এলাকায়, শ্যামবাজারে, ধর্মতলায়, রানী রাসমণিতে, হাজরাতে, কালীঘাটে, কলকাতার মেন প্লেসে যাতে কর্মসূচি কেউ করতে না পারে। কিন্তু একই অঙ্গে বহুরূপ। এই মুখ্যমন্ত্রীকে দেখলে তো গিরগিটি দাও লজ্জা পায়।